এই বীরচন্দ্রপুর আমরা চলে এসেছি। এখানে যে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডে আমরা পার হেড 30 টাকা করে বুক করলাম, দিয়ে চলে এলাম আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে। এটি বীরচন্দ্রপুর বীরভূমের মধ্যেই পড়ছে। এটা একচক্র ধাম, নিতাই যে জন্মস্থান আছে সেই জন্মস্থান এইটি বীরচন্দ্রপুর। এবং আমাদের মহাভারত কাব্যে যে পাণ্ডবদের অজ্ঞাতবাস হয়েছিল তারও সেই জায়গাটি আছে, নিধুবন। সেটি বৃন্দাবনের সমতুল্য। আমরা এখন যাচ্ছি বাঁকারায় মন্দির দর্শন করতে। এখানে প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর, কিন্তু ভেতরে আমরা ছবি তোলা একদম যায় না গো, কর্তৃপক্ষের নিষেধ আছে। তাই আমরা মন্দিরে যে বিগ্রহ আছে কিছু কিছু হয়তো তুলতে পেরেছি, আর কিছু কিছু পারিনি। আপনারা আসবেন, দেখবেন স্বচক্ষে সেই সব মন্দিরগুলো। এটা হচ্ছে নিতাই গৌর মন্দির। এটা হচ্ছে নিতাই পণ্ডিতের বাবা হারি পণ্ডিতের পাতাল শিব মন্দির। এটা বীরচন্দ্রপুরের বাজার, বাইরে এখন অন্ধকার। আমরা একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম আরেকটি মন্দির দর্শন করতে। নিতাই যে আমাদের ঠাকুর ছিলেন তার জন্মস্থান, এই জায়গাটি ওনার বসত বাড়ি আছে। কিন্তু এখানেও আপনার ছবি তোলা একদমই মানা। এখানে এলে পরে আপনারা একটু চায়ের চুমুকটা যেন অবশ্যই দেবেন, অসাধারণ চা খেতে। আর এখানে যে মিষ্টিগুলো পাওয়া যায়, মিষ্টিগুলো খুব সুন্দর। এখন যেটা দেখছেন আপনারা হাঁটুগাড়া আশ্রম। এই আশ্রমে নিতাই তার মাকে নিয়ে এই পুকুরে চান করেছিলেন। তাই এই পুকুরটি আপনার সপ্ত সাগর বা সপ্ত নদী যাই বলুন, যে গঙ্গায় চান করলে যে পুণ্য আপনি পাবেন, এই পুকুরে চান করলেও সেই একই পুণ্য আপনি অর্জন করতে পারবেন। রাসবিহারী মন্দির তার পাশেই আছে একটুখানি। এই রাসবিহারী মন্দিরের পাশ দিয়ে আপনার পাণ্ডবদের যে অজ্ঞাতবাস হয়েছিল সেই রাস্তা ধরে ধরে আমরা যাব এবার নিধুবন, বৃন্দাবনের সমতুল্য এখন সেই জায়গা যাচ্ছি। পাণ্ডবদের যে অজ্ঞাতবাস হয়েছিল সেই অজ্ঞাতবাস যেখানে তারা এখানে এসেছিলেন সেই জায়গায় আমি নিয়ে চললাম। এটা হচ্ছে নিধুবন বৈষ্ণব পীঠ। এখানে দেখুন দেওয়া আছে মহাভারত বর্ণিত একচক্র নাগর। এই স্থান নিধুবন বৈষ্ণব পীঠ। 100 গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে সেই পূর্ণ ফল হয়। আমরা এখন এসেছি বীরচক্রপুরে ইস্কন মন্দিরে। দেখাচ্ছি আপনাদের সেই ভিডিও। এইসব মন্দিরের ছবি তোলা নিষেধ বলে আমি মন্দিরের ভেতরে আপনাদের দেখাতে পাচ্ছি না।